হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু কোন কোন হাদিসে আছে রুকু পেলে রাকাত পূর্ণ হয়ে যায়। এই দুই হাদিসের দ্বন্দ্বপূর্ণ সমাধান কি? ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্নের জন্য। যিনি রুকুতে এসে শামিল হলেন, রুকু পেলে তার রাকাত বলে গণ্য করা হয়, যদিও মাসলাটি ইখতিলাফপূর্ণ, বিরোধপূর্ণ। তো যদি আমি রুকুকে রাকাত বলে গণ্য করি, একজন লোক রুকু এসে ধরলো, সূরা ফাতিহা পড়ার সময় তার জোটে নাই, আর একজন লোক ইচ্ছা করে দাঁড়িয়ে থাকলো, সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়েও পড়লো না, দুইজন কি এক? সহিহ মুসলিমে হাদিস আসছে, আল্লাহর নবী বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরে কাবলা আন তাতলুয়া শামস ফাকাদ আদরাকাল ফাজর। কেউ যদি ঘুম থেকে উঠে দেখে সূর্য ওঠে ভাব, এমতো মুহূর্তে যদি সে এক রাকাত পড়তে পড়তে সূর্য উঠে যায়, দ্বিতীয় রাকাত যদি সূর্য উঠার পরেও যদি সে আদায় করে, তাহলে সে ফজর পেয়ে গেল। যেহেতু সে ঘুমন্ত ছিল, তার জন্য স্পেশাল কনসেশন। যে ব্যক্তি ভুলে যায়, মান নামা আনিস সালাতে আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারা আও ইস্তায়কাজ, যখন জাগ্রত হবে অথবা স্মরণ করবে। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে যখন উঠবে তখন সে সালাত আদায় করবে, তখনই তার টাইম, যদিও বেলা ওঠে ভাব। মসজিদে লাল বাতি জ্বালানোর অধিকার কারো নাই। লাল বাতি যারা জ্বালাবে তাদের কবরে লাল বাতি জ্বলবে ইনশাআল্লাহ। কারণ কোন ব্যক্তি যদি ঘুম থেকে ওঠে, তাহলে সে যখনই উঠবে তখনই তার টাইম। মুসলিম শরীফের হাদিস দ্বারা পাওয়া গেল। আর একটা হাদিস মুসলিমে আসছে, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে কাবলা আন তাগরুবা শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি আসরের এক রাকাত পড়তে পড়তে বেলা ডুবে গেল, বাকি 3 রাকাত পড়লো বেলা ডুবার পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আসর পেয়ে গেল। কেননা সে ভুলে গেছিল, তার মনে নাই। হঠাৎ করে বেলা ডুবার পূর্ব মুহূর্তে মনে হয়েছে, যেহেতু রুফিয়াল কালামু আন সালাসাতিন আনিন নাইমি হাত্তা ইয়াস্তায়কিযা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াফিকা ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা আও ইয়াহতালিমা। 3 ব্যক্তির কলম আল্লাহ পাক উঠিয়ে নেন। যে ঘুমিয়ে থাকেন তার ঘুমের সময় কলম উঠিয়ে নেন। একজন মুফতি সাহেব বলছিলেন যে আমরা ঘুমন্ত অবস্থায় মাথা ঢাকি, মনের ভুলে হেরাম অবস্থায়, ওই জন্য ইহতিয়াতান সতর্কতামূলক একটি দম দেওয়া জরুরি। আমি বললাম তাহলে তো ঘুমের মধ্যে আমরা অনেকেই স্বপ্ন যোগে ব্যাড ড্রিমের মধ্যে অনেক অপকর্ম করি, তাহলে আমাদেরকে তো পাথর মেরে মারা দরকার।